মানুষ কোথায় যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আনিয়া দোলাম দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে কষ্ট নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনাম ধন্য সুযোগ্য সম্মানিত আজকে মঞ্চে প্রবিষ্ট মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার দিনদার ইমানদার সিয়াম পালন করনেওয়ালা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের কাছে একবার হামদ সানা করি, যিনি আল্লাহ আমাদের দেখতে দেখতে পরিপূর্ণ 27টি রোজা দিবাগত হওয়ার পরে এই দিবাগত রাতে তিনার কোরআন এবং নবীর বাণী শ্রবণের উদ্দেশ্যে আমাদের একত্রিত করেছেন। সেই মনিবকে রাজি করার জন্য একবার তিনার শুকর গুজার করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। শান্তির প্রতীক নবিকুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহ লাগতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, দীর্ঘ সময় ধরে আমার আগে আমার দুইজনেই স্নেহভাজন আমার ছোট ভাই, তাদের মুখে আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শুনলেন। আজকে এত বড় আয়োজন এই রোজার মাসে যে আপনারা করবেন এটা কিন্তু আমার ধারণা ছিল না। আমি ভাবলাম যে রোজার মাসে যা হয় ছোট করে একটা কোনো প্রোগ্রাম হবে,
কিন্তু আপনাদের লাইট প্যান্ডেল দেখে মনে হচ্ছে যে আপনারা অন্য বিশাল কিছু একটা সালানা জালসার আয়োজন করে ফেলেছেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে দুটো আয়াত পড়লাম। প্রথম একটি আয়াত পড়েছি, সূরাটার নাম হলো সূরা মারিয়াম, আয়াত নাম্বার 26। দ্বিতীয় একটি ছোট আয়াতের অংশ আপনাদের সামনে পড়লাম, সূরা মুজাম্মিল নামে একটি সূরা আছে, সেই সূরার 20 নম্বর আয়াতের শেষ অংশটুকু। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে আমি আলোচনা করব বলে আমার জবানিতে সে হাদিসটিকে আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। তো আমার দিনী ভাই বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে আমি আপনাদের কাছে কথাগুলো বলবো। দয়া করে যারা আপনারা এখানে এসেছেন কথাগুলো শ্রবণ করবেন, আমাদের জীবনে ইনশাআল্লাহ কামিয়াব আসবে, আমরা অবশ্যই লাভবান হব। আল্লাহ পাক এর মাধ্যম দিয়ে আমাদের অনেক অনেক যেন সম্মান দেবেন, তেনার সম্মান থেকে আমরা যেন বঞ্চিত না হই। আজকে আমি আপনাদের সামনে যেটুকু সময় দিতে পারবো, আল্লাহ আমাকে যদি কবুল করেন, ইনশাআল্লাহ ঠিক সেই সময় মোতাবেকে আমি কথা বলবো, যে সময়টা আল্লাহর তরফ থেকে নির্ধারিত হবে। তো আমি আপনাদের কাছে যে মজমুন বা যে বিষয়টাকে আলোচনা করব, এটা আপনারা ভাবিয়েন না যে আবার এই মাস্টারবি মাওলানা হয়তো রোজার এই আলোচনা করবেন। তবে কিছু টাচ থাকবে, এই জন্য থাকবে, আল্লাহ রসুলের সাহাবীরা ওনারা রোজার মাস যখন চলে যেত অপেক্ষা করতেন যে আল্লাহ 6 মাস ধরে যে মাসটা চলে গেল, আবার 6 মাস পরে চিন্তা করতেন আল্লাহ হায়াতে থাকবো কিনা, আল্লাহ আগামী দিনে সে মাসটা পাবো কিনা। কত রকমের আশা, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে যেই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ দলিল সহকারে যেন আপনারা শুনে খুশি হন, এটাই আমার একটা বড় আশা আকাঙ্ক্ষা। এবং আমল করে নিজের জীবনের সমস্ত রকমের পাপগুলোকে মোচন করে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন নিষ্পাপ বান্দা হয়ে এই জমিনে আমরা বিচরণ করতে পারি, চলাফেরা করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আর একবার সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার দিনী বন্ধু, আমি আমার বক্তব্যের প্রারম্ভে একটা কথা আপনাদের বলছি। বর্তমানে মসজিদগুলোতে জায়গা হয় না, আজান হলেই কিন্তু মসজিদ পুরো ভরে যাচ্ছে। আর সেই মসজিদটা খালি হতে সময় লাগবে না, মনে হয় আর 2 দিন বাদে। একটু কথাটা বললে ভালো হবে। হ্যাঁ না ঠিক না ভুল বলেছি? যে মুসল্লিরা, যে ভাইরা আপনারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন উপবাস থেকে খালি টাইম দেখছেন যে আল্লাহ কখন সালাতের ধ্বনিটা আসবে, আজান হবে, আল্লাহ তোমার ঘরে যাব, তোমার ঘরে গিয়ে আল্লাহ আমরা 4 রাকাত বা 3 রাকাত বা 2 রাকাত সালাত আদায় করব, অপেক্ষা করছি। আমি আপনাদের খুব মূল্যবান একটা তথ্য দিচ্ছি, একটু শুনবেন মন দিয়ে। এতদিন যা হলো হলো, আগামী কাল দিবাগত রাতে একটা রাত আমাদের আসবে। প্রায় মোটামুটি 5টি রাত চলে, 4টি চলে গেছে। আগামী কালকে দিবাগত রাতে একটা রাত আসবে,
যদি কোনো আল্লাহর বান্দা এই দিবাগত রাতে ইশার সালাত জামাতের সাথে আদায় করেন, তারপরে সেই সালাত আদায় করে জিকির আজকার করবেন অবশ্যই, তো আল্লাহ রাসূল বলছেন সে যেন আধা রাত ধরে আমার ইবাদতেই আমার বান্দা বান্দিরা কাটায়। আবার দুই ধরনের কথাটা একটু বুঝে নেবেন, ভালো লাগবে। ফজরের সালাত আবার যদি জামাতের সহিত আদায় করতে পারে তাহলে সে এত বড় একজন ভাগ্যবান, সে যেন পুরো রাত আগের ঈশা থেকে 12টা পর্যন্ত ঈশা সালাত জামাতে যদি আদায় করেন তার বিনিময়ে যেন ইবাদতে থাকছেন, আর ফজরের সালাত যদি আবার এবার জামাতের সহিত আদায় করেন তাহলে 12টা থেকে কিংবা 4টা থেকে আবার ঘুরে 12টা পর্যন্ত রাত, পুরো রাত যেন সেই ইবাদতে মগ্ন থাকলো। যদি আব্দুল্লাহ ডক্টর এই পেন্ডালে থাকে তো আপনি তাড়াতাড়ি আপনি বাড়ি যান, একটা বাচ্চা খুব সিরিয়াস আছে, আপনার মেডিকেলে পৌঁছে আছে। যদি পেন্ডালে আব্দুল্লাহ ডক্টর থাকে তো আপনি তাড়াতাড়ি বাড়ি যান। তো ভাই কথাটা আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি একটু দয়া করে বুঝবেন। আল্লাহ আমাদের কত পছন্দ করে, তাহলে আমরা ঈশার সালাত যদি জামাতে আদায় করি, তারপরে যদি ফজরের সালাত আমরা জামাতে আদায় করি, সারা রাত যদি তারপরে আমরা ইবাদত যতটুকু করি না কেন কিংবা ঘুমাই, তাহলে সারা রাত যেন আমরা আল্লাহর ইবাদতেই থাকলাম। আর একটা হাদিস শোনাচ্ছি, কোন আল্লাহর বান্দা যদি ঈশার নামাজ, ঈশার সালাত ইমামের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করলো, আপ টু বেতের সালাত পর্যন্ত, তারাবির পরে বেতের সালাত পর্যন্ত, আল্লাহ রাসূল বলছেন এক হাদিসে, সে আল্লাহর বান্দা ইমামের সঙ্গে সালাত আদায় করার কারণে সেও যেন সারা রাত ইবাদতে মগ্ন থাকলো। এবং আগামী কালকের রাতটা হলো কদরের রাত, সেটার ফজিলত অনেক শুনেছেন, আমি আপনাদের বলতে যাচ্ছি না। তো এই সালাত শব্দটা আমি আপনাদের কেন একটু প্রথমে টাচ করছি, দেখবেন এই এক দুদিন বাদে এই মুসাল্লিরা যারা এখন ভিড় জমাচ্ছেন, আপনাদের হয়তো পরে মসজিদে আর খুঁজে পাওয়া যাবে না। আমি অনুরোধ করি জীবনে এই কাজটা ভুল করবেন না। যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য জীবনের মতো দুঃখে কষ্টে ব্যবসা বিজনেসে যেই হালাতে হোক না কেন, যদি আল্লাহর ঘরে গিয়ে আপনি সিজদা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে পারেন, শুনে নিন আমি আপনাদের বলছি, পৃথিবীর বুকে যত পাপ করেছেন, যত পাপ আপনার দ্বারা হয়েছে, সমস্ত রকমের পাপগুলো আল্লাহ পাক এই ভালো কাজের মাধ্যম দিয়ে আপনাদের সম্পূর্ণটাই মিটিয়ে দেবে। একটা হাদিস সহিহ বুখারী 253 নম্বর হাদিস সহিহ বুখারীতে, আর সহিহ মুসলিমে 2763 নম্বর হাদিস, বুখারী মুসলিমে হাদিসটা এসেছে। আমি আপনাদের শুধু আমার এই ভূমিকায় একটু আলোচনা দিচ্ছি, আপনারা যারা এখানে বসে আছেন আশা করি ইনশাআল্লাহ কাজে লাগবে, আপনাদের আমাদের জীবনটা ধন্য হবে। হাদিসটা কেমন আমি আপনাদের কাছে ছোট করে 2-4টি ইবারত শোনাচ্ছি, খুব যে বেশি শোনাতে পারবো তা নয়,
যেহেতু আমাকে মেন জায়গায় আসতে হবে, শুনবেন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ আল্লাহর রাসূলের কাছে আসলেন। একদম মনোযোগ সহকারে কথাটা আপনারা নেবেন। সালাত বা নামাজ যদি ছেড়ে দিতে কত বড় আমরা ক্ষতিগ্রস্ত হব, আর যদি আমরা না ছাড়ি তাহলে কত বড় লাভবান হব, তার জন্য এই হাদিসটাকে আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। আল্লাহ রাসূলের কাছে এসে কি বলছে জানে? ফাকালা ইয়া নবী আল্লাহ ইন্নী আখাযতু ইমরাতান ফিল বুস্তান। কেমন জীবন তিনাদের। নবীর কাছে এসে বলেন, নবীজি আজকে আপনার কাছে আসার উদ্দেশ্য হলো ইন্নী আখাযতু ইমরাতান ফিল বুস্তান, আমি রাস্তায় দেখতে পেলাম একজন সুন্দরী নারী হেঁটে যাচ্ছে। নবী গো, আমি একজন আল্লাহর বান্দা, যৌবনে যেন আমার যেন টলবল করছে। তবে নবীজি ওই মুহূর্তে আমি সেই মেয়েটার হাত এভাবে করে ধরে নিলাম। মেয়ের হাতে ধরে নিয়ে এবার সুন্দর করে ওই মেয়েটার গালে আমি একটা চুম্বন দিয়ে দিলাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। একটা মেয়ে মানুষের একাই পেয়েছে, হাত ধরে এবার গালে চুম্বন দিয়েছে। আচ্ছা বলেন, এটা গুনার কাজ না নেকির কাজ? একটু কথা বলবেন এক আধ দুজন। কিসের কাজ ভাই? গুনার কাজ নিশ্চয়ই। এবার আমরা যদি এই কাজ করি তাহলে আমরা আনন্দে আত্মহারা হয়ে এক বন্ধু বান্ধবের সামনে কি আলোচনা করব, বন্ধু আজকে সুযোগ পেয়েছিলাম তো আমি এই রকমের কাজ করেছি বলে বেড়াই। কত বড় হতভাগা আমরা। সেই লোকটা বলছেন, যখনই আমি এই কাজটা করে ফেললাম আমার মনের ভিতরে যেন চিন্তা হয়ে গেল, আল্লাহ নিশ্চয় আমি পাপ করে ফেললাম, আমার দ্বারাই গুনাহ হয়ে গেল। সেই লোকটি এক মুহূর্তে দেরি না করে ফাআলতু বিহা কুল্লা শাইইন গায়রা আন্নী লাম উজামিহা কাব্বালতুহা ওয়া লাযিমতুহা। এবার ওই লোকটা বলছেন, আমি আর দেরি না করে আল্লাহর নবীর কাছে আমি আবার গিয়ে হাজির হলাম। নবীর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বলতে লাগলাম, নবী গো, আমার দ্বারাই এই কর্ম হয়ে গেছে। তবে ওগো আল্লাহর নবী, আমি সেই মেয়েটার গালে চুম্বন ছাড়া আর যেন কোন রকমের কোন গুনাহ করিনি। নবী গো, এই গুনাহটি আমার দ্বারাই হয়েছে, তাই আপনার কাছে আমি আসলাম। ভুল করেছে, এবার ভুলটা জানতে পেয়েছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে এবার ভুলটা জানাচ্ছেন। আল্লাহ রাসূল তখন কি বলছেন? ওরে আল্লাহর বান্দা, যে ভুলটা তুমি করেছো সেটা তুমি কাউরে সামনে প্রকাশ করো না। তুমি ভুল করেছো, তুমি জানো আর তোমার আল্লাহ জানে। তুমি ভুল করেছো, তুমি জানো আর আমার আল্লাহ বা তোমার আল্লাহ জানে। হে আল্লাহর বান্দা,
তবে তোমাকে একটা আমি পরামর্শ দিচ্ছি, শোনো। তোমার যেতে রাস্তার ধারে কোন মসজিদ আছে কিনা? তিনি বলছেন, নবী গো, মসজিদ রাস্তার ধারে আছে। আল্লাহর নবী বলছেন, ওরে আল্লাহর বান্দা, আর কাউকে কিছু না বলে এবার তুমি হাঁটতে হাঁটতে মসজিদে চলে যাও। আচ্ছা, মসজিদে কেন যেতে বললেন? মসজিদে গিয়ে বসে থাকার জন্য? উদ্দেশ্য কি? তুমি মসজিদে যাও, ওযু করে 2 রাকাত তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, আর মহান আল্লাহর কাছে সেই পাপের খবরটা জানাও। আল্লাহকে নিজের জীবনের কথা তুমি এবার জানাও। নবীজি আমার যখনই সেই কথাটা এবার বললেন মসজিদে যাওয়ার জন্য, আল্লাহর কোরআন সূরা হুদ নামে একটি সূরা আছে, 114 নম্বর আয়াত। নবীজি এবার সেই আয়াতের অংশটুকু পড়লেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় পাপ রাশিকে, নিশ্চয় গুনাহকে ভালো কাজ যেন সম্পূর্ণটাই মিটিয়ে দেয়। সালাতের মাধ্যমে যেন সেই পাপকে আল্লাহ বিনষ্ট করে দেয়, সালাতের মাধ্যমে সেই পাপটাকে দবিয়ে দেয়, ভালো কাজের মাধ্যম দিয়ে যেন সেই পাপটাকে আল্লাহ মিটিয়ে দেয়। হে ভাই আমার, আপনাদের বলছি, এই জায়গাটা যদি জীবনে মনে থাকে, কোনদিন আপনারা নামাজ ছেড়ে দেবেন না। জীবনে কার গুনাহ হয় না, কত গুনাহ হয় সেটা আমরা জানি, আমার আল্লাহ জানেন। এবার আপনারা আমরা যদি গুনাহ করে কাউকে যদি না বলে, আল্লাহর ঘরে গিয়ে মাথা নত করি, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের পুণ্য ওই পাপকে যেন মিটিয়ে দাও। ভালো কাজ খারাপ কাজকে দবিয়ে দেয় কিংবা মিটিয়ে দেয়। যদি আমরা সালাত না ছাড়ি, নামাজ না ছাড়ি, জেনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবথেকে প্রিয় বান্দা হয়ে দুনিয়াতে চলবো। কিন্তু ভাই, আমরা অনেক বান্দা বান্দি আছি, দেখতে দেখতে পরিপূর্ণ মাস চলে যাচ্ছে, আমরা কিন্তু এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এতটুকুও আল্লাহর ঘরে গিয়ে কান্না করতে পারি না। ছোট্ট একটা হাদিস শোনাই আপনাদের। আগেই বলেছি, বেজোড় রাত আর একটা পাবেন। আগামীকাল রোজা রাখার পরে সন্ধ্যা হবে, বেজোড় রাত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিয়ে দেবেন। নিয়ত করেন যে আল্লাহ সেই রাতটাকে আমরা জাগরণ করব। এবার একটা ছোট কথা আবার জানিয়ে রাখি আপনাদের, রাত জাগা মানে আমরা জানি ঈশা থেকে ফজর পর্যন্ত পরিপূর্ণ জেগে থাকা, এটা জানি কিনা ভাই? কিন্তু না, শুনেন ভালো করে, পদ্ধতি বলে দিচ্ছি আপনাদের, জানা না থাকলে আর ভালো লাগবে। আপনি ঈশা নামাজের পরে আল্লাহর ঘরে এবার ইবাদত শুরু করলেন, কোরআন পড়ছেন, জিকির আজগার করছেন, নামাজ পড়লেন, এবার তাসবিহ তাহলিল করছেন। শুনেন ভালো করে, একটাই সুবর্ণ সুযোগ আর আছে, আগামী কালকের রাত। তাসবিহ গুনতে গুনতে মসজিদেই আপনার চোখ দুটো যেন বন্ধ হয়ে গেল, সেখানে কাঁধ হয়ে গেলেন। আবার 1-1.5 ঘন্টা পরে আপনার চোখ খুলে গেল, আবার উঠে ওযু করে আবার সালাত শুরু করে দিলেন, জিকির আজগার শুরু করে দিলেন। আল্লাহর নবী বলছেন, এই কদরের রাত্রি বেলায় যদি এইভাবে জিকির আজগার করতে গিয়ে ওই মুহূর্তে যদি চোখ দুটো ইবাদতের মাধ্যমে বন্ধ হয়ে যায়, 1-1.5-2 ঘন্টা যদি ঘুমিয়ে নাই, ওই ঘুমটাও হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত। আমরা
আমরা জানি চোখ বন্ধ করা যাবে না। একটু যদি জিকির আজকার করতে গিয়ে গভীর রাত হয়ে গেল, তখন গিয়ে টিউবওয়েলে গিয়ে পানি দিই। আমরা কেউ ঠান্ডা পানি ব্যবহার করি যেন ঘুম না আসে, সারা রাত জাগতে হবে। এটা আমাদের জানা ছিল না, এটা আমাদের জানাও ছিল না। হ্যাঁ, আবার কেউ দেখবেন এক আধ দু কাপ রাতের মধ্যে চা খাচ্ছে যেন ঘুম না আসে। না, আপনারা যদি ইবাদত করতে করতে ঘুম আসে, ঘুমিয়ে যান। 2 ঘন্টা যদি ঘুমও হয়ে যায়, ওই ঘুমটাও হলো আল্লাহর কাছে ইবাদত। তো আজকে আপনাদের একটু ছোট করে জানতে চাচ্ছি, একটু ধৈর্য ধরবেন। অনেকগুলো কথা আপনাদের সামনে আমি বলবো, নিয়ত করেছি। আগামীকাল রাতটা কে কে আপনারা জাগরণ করবেন ইবাদতের মাধ্যমে। রাত জাগা মানে শুধু চারিদিকে হেঁটে বেড়াচ্ছেন, এটা রাত জাগা নয়। গতকাল রাতের কথা বলছি, গতকাল সাদেশে সাবে কাদার গেছে না, গেছে। আমাদের এরিয়াতে গতকালকে আমরা রাত জাগরণ করেছি। এবার দেখছি আমাদের পাশে আবার অন্য মাযহাবের কিছু ভাইরা আছে, ওনারা রাত জাগছেন। তো পাশে পাকা রাস্তা, ওই রাস্তায় হেঁটে হেঁটে 1-2 কিলোমিটার যাচ্ছে আর আসছে, আনন্দ সবাই রাত জাগছে। আচ্ছা, এই রকমের রাত জেগে লাভ হবে? কোনো লাভ নেই। রাতটা জাগতে হবে ইবাদতের মাধ্যমে। তাহলে আল্লাহ পাক আমাদের একটা রাতের মাধ্যমে ইবাদতের কত নেকি দেবেন, সামান্য হিসাব আপনারা নিশ্চয়ই শুনেছেন। একটা রাতের বিনিময়ে দেবেন আপনাকে 83 বছর 3 মাস কিংবা 4 মাস। 83 বছর 4 মাস বা 3 মাসের ইবাদতের নেকি এক রাতেই পাওয়া যাবে। অথচ এতদিন মানুষ আমরা বাঁচি না। তো ভাই, সুবর্ণ সুযোগ, একটা রাত আছে, বাদ বাকি চলে গেছে। আমি অনুরোধ করছি আপনারা ইবাদতের মাধ্যমে সে রাতটা জাগরণ করবেন। এবার আসেন, আমি আপনাদের কেন এই হাদিসটা শোনালাম আর একটা হাদিস কেন শোনাতে চাচ্ছি। আগামী কালকে রাতে যখন আপনারা আল্লাহর ঘরে যাবেন, মসজিদে যাবেন, এই কাজটা যদি করতে পারেন তো আপনি হলেন পৃথিবীর সবথেকে আল্লাহর কাছে লাভবান বান্দা। কিভাবে? নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা যদি এবার ঈশা সালাত আদায় করার পরে এই মাহে রমজানে সুবর্ণ সুযোগ পেয়ে গেল, জীবনে কত পাপ করেছে সম্পূর্ণ পাপ যেন একটা একটা করে স্মরণ এসে যায়। আল্লাহর ঘরে এবার বসে গেল এক কোণায়, আল্লাহর কাছে 2 হাত এবার তুললেন ফরিয়াদ করার জন্য। আবারও শোনাচ্ছে ভাই, আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করতে হয়, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়। 100 জনের মধ্যে 98 জন ভাই এখনো জানে না কিভাবে চাইবেন। একটু পদ্ধতি বলে দিচ্ছি, হয়তো এই রকমের 2 দিনের ইবাদতে আপনার পাপকে আল্লাহ সব মোচন করে দেবেন। খালি চাওয়ার রাস্তাটা আপনাদের বলে দিচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি কিভাবে? একাই হাত উঠালাম, হাত উঠার ক্যাপাসিটি দেখে আমরা সত্যিতেই মনে হচ্ছে এই সম্বন্ধে কোনোদিন আমরা শুনিনি। কেউ হাত উঠাচ্ছে, দেখেন এইভাবে কেউ হাত উঠাচ্ছে মুখের কাছে, এইভাবে হাত উঠাইয়েন না। কিভাবে হাতটা উঠাবেন আর কিভাবে চাইবেন, আমি চাওয়ার পদ্ধতিটা বলে দিচ্ছি আপনাদের। ওরে আমার দিনী বন্ধু, আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, অনুশোচনা হয়ে আপনি যেন বিশাল একজন পাপী বান্দা, জীবনে আল্লাহর কাছে এবার ক্ষমা চাইবেন। আমার দিকে তাকান, যদি আপনি
প্রথমে মনে করেন আল্লাহ আমার পাপ তুমি ক্ষমা করে দিও। আল্লাহর কাছে হাত দিয়ে উঠাবেন, আপনার মুখমণ্ডল এইভাবে নিচের দিকে করে নেবেন, হাত এইভাবে মাথার উপরে একটু তুলবেন, এইভাবে নয় এইভাবে করে তুলবেন। আল্লাহকে এবার কি বলবেন যেন আপনার হাতটা ফেরত না আসে। অনেক ভাইরা হাত উঠিয়ে বলেন আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ধনবান করো, আল্লাহ তুমি আমাকে ছেলে মেয়ে দাও। আমরা কিন্তু পদ্ধতিটাও চাওয়ার জানি না। আমি বলে দিরে ভাই, মাথা নিচু করে হাতটা এভাবে করে আপনি যখনই উঠালেন, সর্বপ্রথমে যিনি স্রষ্টা, যিনি আমাদের মালিক, তিনার আগে প্রশংসা করো। প্রশংসা কিভাবে করবেন? মাথা নিচু করে হাতটা এভাবে উঠে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার সূরা ফাতিহা পুরোটাই আপনি পড়ে নিন। তারপরে এই রকমের সূরা ফাতিহা যখন পড়া হয়ে গেল, দরুদ শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পুরো দরুদটাকে আপনি এবার পড়ুন। আগে আল্লাহর প্রশংসা করেন, তারপরে যদি দরুদ আপনি পড়েন, দরুদ পড়ার কারণে আপনার চাওয়াটা আল্লাহর কাছে যেন দ্রুত গতিতে চলে যায়। এইভাবে হাতটা আপনি উঠাবেন। আর যদি মনে করেন আল্লাহ আমি একজন পাপী বান্দা, আল্লাহ তোমার জমিনে এত পাপ করেছি, এত পাপ করেছি, সেই পাপকে আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দাও। এবার হাতটাকে আর একটু উপরে তুলে দেবেন, মাথা নিচু করে নিয়ে এবার সূরা ফাতিহা পড়ার পরে দরুদ পড়বেন আল্লাহর কাছে। এবার সবকিছু জীবনের পাপ বলতে যাবেন, আর এইভাবে করে ভান করে কান্না করবেন আল্লাহ আমার জীবনে এই এই পাপ হয়ে গেছে, এই এই গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আর ক্ষমার কোথাও জায়গা নাই। এইভাবে কান্নার ভান করছেন। যদি আপনার কান্না আসে না, একাধ দুবার যখন কান্নার ভান করবেন, ওই মুহূর্তে যদি অরিজিনাল কান্না আপনার বেরিয়ে আসে, আর চোখের কোনা দিয়ে যদি 2 ফোঁটা আপনার চোখের পানি বেরিয়ে যায়, হে মা হে বোন সবাইকে বলছি শুনেন সহিহ হাদিস, যখনই আপনার চোখের কোনা দিয়ে 2 ফোঁটা যখন চোখের জল চোখের পানি বেরিয়ে আসবে, আল্লাহর নবী বলছেন হে বান্দা বান্দি আল্লাহর শোনো রে, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, তোমার জন্য আল্লাহর জাহান্নামের আগুন যেন চিরতরে হারাম হয়ে যাবে। চাওয়ার পদ্ধতি নিন, কান্না করুন, চোখের পানি বের করুন, আল্লাহর জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনার জান্নাতের ঠিকানা আল্লাহ বানিয়ে দেবেন। কিন্তু আমরা হতভাগা, চাইতে জানি না, চাওয়ার পদ্ধতি আমাদের কাছে নাই। আমি আজকে আপনাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। সময় আছে, আরো 2টো রোজায় আল্লাহ যদি করেন মনে হয় হবে। আশা করছি যে 30টা হলে ভালোই হয়, তবে 30টা রোজা হবে মনে হয় না। আল্লাহ যেটাই আমাদের কবুল করবেন, যদি 30টা হয় তাহলে 3টা হবে, আর 29টা হলে 2টা রোজা হবে। এখনো সুযোগ আছে, আপনারা হাত ছাড়া করিয়েন না। চান কান্না করেন, আল্লাহ সব দেবেন আপনাদের। আপনার বাচ্চাদের শিক্ষা দিন, আপনার ছেলে মেয়েদের শিক্ষা দিন আল্লাহর কাছে কি করে চাইতে হয়, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেবেন না। এবার আসেন, এইটুকু আপনাদের প্রথমে শুধু বাঁধন দেওয়ার জন্য আপনাদের সামনে এতগুলো কথা বললাম। আর কথা যদি আপনারা শুনতে চান তাহলে ধৈর্য ধরবেন। আমি আপনাদের জন্য এখানে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ মন উজাড় করে
মন খুলে আমি আপনাদের সামনে আলোচনা করছি। এবার চট করে আর দুটো কথা আপনাদের বলছি, যেটা হয়তো আমাদের কারো জানা আছে, কারো জানা নেই। আল্লাহু আকবার। মতিউর ভাই আমার বেঁচে নেই গো, যদি বেঁচে থাকতেন উনিও হয়তো রোজা করতে পেতেন। আল্লাহর কাছে জমা হয়ে গেছেন ভাই, ওনার আহালিয়া একাই একাই পড়ে আছে। আজকে সেই জীবন সঙ্গীর কথা মনে পড়েছে, সেই স্বামীর জন্য 1000 টাকা বোনটা আমার পাঠিয়ে দিয়েছেন। আর একটা বোন তিনিও স্বামী হারা, দেখেন একটা কাঁসার বদনা আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ বোনদের সুখে রাখো, আল্লাহ ধৈর্য ধরার শক্তি দাও, আল্লাহ পরকালে তাদের স্বামীদের সঙ্গে পরিচয় দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে তাদের জান্নাতুল্লাহ ঠিকানা দিও। একবার সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে চাইবো, আপনাদের কাছে নেব, আগে 1 ঘন্টা আপনাদের শোনাতে চাচ্ছি। ভাই আপনারা শুনবেন না আগে দেবেন? বলেন শুনবেন তো ইনশাআল্লাহ? শুনেন, পুরো রাত আছে, আমার পরে আরো একজন বক্তা আছেন। আমি আল্লাহর কসম করে বলছি, এই মাসে যখন আলোচনা শুরু করি আমার মনে হয় যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কিছুই নয়, কথা বলতে বলতে কখন পার হয়ে যায়। আমি তো সবে মাত্র বসলাম আপনাদের কাছে। এবার আপনাদের খুব মূল্যবান দুটো কথা বলছি, কথা দুটো শুনবেন। আমার মা, আমার বোন, আমি আপনাদেরকেও বলছি, জীবনে কত লাভবান আমরা, এই লাভটা আপনাদের আমি আজকে হিসাব কষে কষে বলে দিচ্ছি। ভাইজান, এই মাসটার নাম হলো কি? রমজান। এটা আমরা জানি, বলেছিলাম একাধ দুটো কথা বলবো। আর এটা অবশ্যই বলা উচিত, আল্লাহর রাসূল যখন সাহাবীদের সামনে কোনো আলোচনা করতেন, যখন যেই মোতাবেক সময় আসতো ওই সময়ের আলোচনা আল্লাহর রাসূল বেশি করতেন। এবার হয়তো আলেম ওলামাদের মুখে অনেক আলোচনা শুনেছেন, যে আলোচনাটা হয়তো আমি করব এটা নাও শুনতে পারেন। কয়েকটা কথা শুনবেন। এই মাসটার নাম হলো রমজান, আর এই মাসে আমরা সিয়াম রাখি। সিয়াম শব্দটা হলো আরবি, আর রোজা শব্দটা হলো ফার্সি। একটু শুনবেন ভালো করে, মা বোন আপনাদেরকেও বলছি, বাচ্চাদের এইভাবে একটু শিক্ষাও দেবেন। আর রোজার উর্দু অর্থ হলো বা শব্দ হলো রুকে রাখা, বুঝলেন? আর বাংলায় বলা হয় বিরত থাকা। এটা হলো শাব্দিক অর্থ, এটা হলো লাগবি মানা যাকে আমরা বলি, এটা হলো শাব্দিক অর্থ, বিরত থাকা, রুকে রাখা, এর নাম হলো রোজা। আর ইসতিলাহি মানা কাকে বলে? যাকে আমরা পারিভাষিক ভাষা মানে অর্থ বলি। শুনবেন, জ্ঞানী গুণী মানুষ আপনারা বসে আছেন যে কয়েকজন আমার কাছে, আলহামদুলিল্লাহ আমি জানবো আপনারা ভাগ্যবান যে আল্লাহ শ্রবণের জন্য আমাদের কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, শুনে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারবো। দয়া করে 2-4টি কথা খালে বলছি। এবার ইসতিলাহি মানে এর অর্থ কি? রোজাকে কেন রোজা বলা হয় শুনেন। আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল মুজামিআতি ওয়াল ফাওয়াইশি ইলা তালআল ফজরি ইলা গরবিশ শামস। এই রোজার অর্থ হলো 4টা, আমি সুন্দর করে আরবি বলেছি, সেই আরবির বাংলাটা বলছি। এই রোজার অর্থ হলো খাবার থেকে, পান করার থেকে, নিজের স্ত্রী হালাল নিজের স্ত্রী থেকে, এবং জীবনে যত আপনারা আমরা মুখ দিয়ে কথা বলি সেই খারাপ কথা থেকে। সকাল এবার যখন সেই সূর্যটা লাল হয়ে যায় সেই সময় থেকে এবার সূর্য ডুবা পর্যন্ত সম্পূর্ণটাকে বঞ্চিত রেখে, রুকে রেখে সময় কাটার নাম হলো, পারিভাষিক অর্থের নাম হলো রোজা। কি কি? খাবার পান করার
স্ত্রীর কাছে যাওয়ার এবং খারাপ কথা থেকে বেঁচে থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর নাম হলো রোজা। আলহামদুলিল্লাহ আমরা করছি ভাইজান। কে দিল? মোকাম্মল ভাই। মোকাম্মল ভাই শুনেন, এমন তালে দিলেন যে আমি কথাগুলো বলছি আর আপনি 1000 দিয়ে পালিয়ে যাচ্ছেন। 1000 টাকা কম হয়ে গেল ভাই, কম হয়নি? আচ্ছা গ্রামের মানুষ বলুন তো কম হয়নি? মোকাম্মল ভাই আচ্ছা শুনেন, আপনি শিক্ষার অনুরাগী, শিক্ষাকে ভালোবাসেন, আর 1000 টাকা দিয়েন, আপনি কত নেকি পাবেন আমি নেকির অ্যামাউন্টটা আপনাদের বলে দিচ্ছি। একটু আসেন ভাই, আর 1000 টাকা দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আমার কথাটা রাখবেন আশা করছি, খুব চাপ দেব না, করে দিয়ে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, উনি নিজেই নিজের কথাটা বললেন। এবার 1000 টাকা কম নয়, অনেক দিয়েছেন। এই টাকাটার মূল্য আমরা কেউ যেন আল্লাহর কাছে কত পাবো জানি না এই মাসে। এই জন্য জানি না, এর হিসাবটা আপনারা অনেকবার শুনেছেন। আমি একটা সাধারণ হিসাব দিচ্ছি আপনাদের, ভালো করে শুনবেন। আমি হিসাব কষে বলছি আপনাদের। এই মাসে আমরা কোরআন পড়ি ভাই, পড়ি না? বেশি বেশি কত নেকি পাবেন কোন মানুষ হিসাব করতে পারবে না। অন্যান্য মাসের কথা বলছি, এই মাসটা বাদ দিয়ে মা বোন হিসাবটা ভালো করে শুনবেন। আমি আপনাদের মতো করে বলতেও পারছি না, আপনাদের গ্রাম্য ভাষায় বললে ভালো বুঝতে পেতেন, কিন্তু আমি যেই ভাষাতে বলছি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় না তো? হয় না তো ভাই? একটু কথা বলবেন। তাহলে এবার হিসাবটা বলছি। এই 11টি মাস যদি কেউ কোরআন পড়েন, এই মাসটা বাদ দিয়ে 11টি মাস যদি কেউ কোরআন খতম করেন, একবার কোরআন যদি আপনারা খতম করেন তো কত নেকি পাবেন জানেন? অ্যামাউন্টটা বলছি, 22,69,700। কত বললাম? এই মাস বাদ দিয়ে অন্যান্য মাসে যদি কেউ কোরআন খতম করে, একবার কোরআন খতম করার কারণে সে নেকি পাবে 22,65,69,700 গুণ। তাহলে অন্যান্য মাসে যদি এত নেকি পাওয়া যায়, এই মাসের বিনিময়ে কোনো হিসাব করা যাবে না। এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যারা দান করছেন, এই দানের অ্যামাউন্টটাও আপনাদের এইভাবে হবে। এই মক্তব মাদ্রাসায় কোরআনে শিক্ষা দেওয়া হয়। তো ভাইজান একটু খালে বসবেন, আমি আসছি আপনাদের কাছে। আমার মায়েদেরকে আমি এই কথাটা কালে একটু জানিয়ে দিই, তাহলে আমার মায়েদের একটা চিন্তাধারা আসবে যে আল্লাহ, এই শিক্ষা আজকে আমরা এই জালসা শুনতে এসে পেলাম, এই শিক্ষাটা আমার মায়েদের নেওয়া উচিত। আমি আপনাদের কথাটা বলছি। তাহলে এবার কি বললাম? রোজার অর্থটা বলে দিলাম। এবার আরো মূল্যবান কথাটা শুনবেন। রোজা হলো 2 প্রকার। একটা হলো ফারাইজ মানে ফরজ, দ্বিতীয়টা হলো নওয়াফিল নফল। মা জননীরা তৈরি আছেন যে আল্লাহ, এই মাসটা যদি খালে চলে যায়, আগামী মাসটা আসবে, ওই মাসটার নাম হলো শাওয়াল। সেই মাসে 6টা রোজা রাখতে হয়, এটা নফল। আমি সময় পেলে বলবো ইনশাআল্লাহ। অনেক কিছু আপনারা পাবেন, খালি একটু শুনবেন। তাহলে রোজা হলো 2 প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো নফল। আবারও কান করে শুনবেন। ফরজ রোজা হলো 3 প্রকার। কয় প্রকার বললাম? 3 প্রকার। আমরা হয়তো অনেকে জানি না। রোজা জানি যে রমজান মাসের রোজা রাখতে হয় ফরজ, আল্লাহ ফরজ করেছেন, তার জন্য রমজান মাসে রোজা রাখি। কিন্তু আরো 2টা ফরজ রোজা আছে। 3টি হলো রোজার ফরজ। শুনবেন মায়েরা, আপনারা শুনবেন ভালো করে। 1 নাম্বার হলো রমজানের রোজা, বর্তমান আমরা পেয়েছি। 2য় নম্বর হলো কাফারার রোজা। কাফারা আপনার যদি ফরজ হয়ে যায় রোজা রাখার, তো আপনাকে রোজা রাখতেই হবে, এটা ফরজ।
তৃতীয় নম্বর হলো নজর মানার রোজা। এই তিনটি রোজা হলো ফরজ। তিনটি কি কি বললাম? রমজানের রোজা, কাফারার রোজা আর নজর মানার রোজা। এই তিনটি রোজা হলো ফরজ। এবার আপনাদের একটি আমি উদাহরণ দিচ্ছি, যেহেতু আরো দুটা রোজা হয়তো আমরা পাবো, আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে, আর যদি আল্লাহ ডাক দিয়ে দেন তাহলে এই দুটো রোজা আমরা আর করতে পারবো না। এবার দুটো রোজা আছে, তার জন্য আপনাদের এই দুটো রোজার উপহার দিচ্ছি, ভালো করে শুনে রাখবেন। এই রোজা তিনটি ফরজ। এবার এই রোজা যদি থাকি তাহলে আমাদের কিভাবে থাকতে হবে শুনবেন ভাই। আবারও বলছি আপনাদের, পৃথিবীর বুকে আল্লাহ পাক 4 জন নারীকে জান্নাতি বলেছেন। তার মধ্যে একজন হলেন মারিয়াম আলাইহাস সালাম। ভাই জানেন তো আপনারা? আর সূরাটা হলো ওই নামে, মারিয়াম নামে আল্লাহর কোরআনে একটা সূরা। আর সেই সূরাটার আমি 26 নম্বর আয়াতটি পড়েছি। এই আয়াতটাকে বুঝাবার জন্য বলছি, ছোট করে মায়েরা খুবই পছন্দ করেন এই রকমের কিছু কথা শুনতে। কেন আয়াতটা পড়লাম তার বিশ্লেষণ অল্প একটু করে আপনাদের তুলে দিই। হযরতে মারিয়াম আলাইহাস সালাম, তিনি একদিন, অনেক লম্বা কথা আমি ছেড়ে দিচ্ছি, যাচ্ছি না, অনেক কথা বলতে হবে আপনাদের। গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন। আর ওই মুহূর্তে আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা গোসলখানায় আল্লাহ পাঠিয়ে দিলেন। তিনি যখন এই ঢুকেছেন, দেখছেন দেওয়ালের সাইডে একজন আল্লাহর ফেরেশতা অন্য রূপ ধরে দাঁড়িয়ে আছে। চট করে বলছে, ওরে আল্লাহর বান্দী, আমি তোমার কাছে এসেছি তোমাকে সুন্দর একটা সন্তানের সংবাদ দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এই রকমের একজন মেয়ে মানুষ, তিনার বিয়ে হয়নি, স্বামী নাই, আর ওই মুহূর্তে তখন ওনাকে বলছেন যে আমি সন্তানের সুসংবাদ দিতে এসেছি। আরো ভালো করে বলছি মা বোন শুনেন, ওই সূরা মারিয়ামের 18 নম্বর আয়াত। আপনারা হলে গোসলখানার দরজা খুলে ছিটকে বেরিয়ে, কই জি বাড়িতে কে আছো, গ্রামের মোড়লকে ডাকো, এই লোকটার বিচার করতে হবে, চিৎকার শুরু করে দিতাম। আমার মায়েরা পর্দার আড়ালে আছেন এবং আমার কানে খবর আছেন, প্রচুর মা খালারা আমার এখানে আছেন। আর আমার বক্তব্য তো এমনিতেই আপনারা শুনতে পান। আমি আসছি লাভা থেকে আজকে, তো ওই একটা মোড়ে দাঁড়ালাম, যে ভাই আনতে গেছেন, দেখছি একটা সিএনজিতে এখন চাঁদা করতে গেছিল না কোথায় জানি না, আমি দাঁড়িয়ে আছি আর সুন্দর করে আমার এই ক্যাসেট চলছে। আমি ভাবলাম যে আমরা কি এখন ফেরিয়ালা হয়ে গেলাম নাকি, যে সবার কাছে। আসলে আমি যে গজল আবৃত্তি গুলো করেছি, সেই গজলটা গাইছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে শুনছি, আল্লাহ এটাই গজল কি আমি গিয়েছি? নিজেকেও যেন বিশ্বাস আসে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদিও শুনে থাকেন এই কথাগুলো, আজকে জীবনে অনেক কিছু আপনাদের কাজ আসবে, আমার মায়েরা বেশি খুশি হবেন। এবার যখন এই সন্তানের সুসংবাদ দিলেন, তিনি কাউকে না ডেকে, মোড়লকে না ডেকে, খালু আব্বাকে না বলে কাকে ডাকলেন? ভাষাটা আল্লাহর কোরআনে আছে, সঙ্গে বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হে আল্লাহর বান্দারে, এমন কথা তুমি বললি, আমি আমার আল্লাহর কাছে সে কথার জন্য পানা চাই। কত বড় বিশ্বাস দেখুন, অন্য কাউকে না ডেকে সরাসরি আল্লাহর কাছে পানা চাইলেন, আর বললেন তুমি যদি একজন পরেজগার মুত্তাকি হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন পানা চাই। শুধু এই কথা বলার পরে
দ্বিতীয় একটি শব্দ যেন বলছেন, হে আল্লাহর বান্দা, কি করে আমার সন্তান আসতে পারে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকা বাগিয়া, আমার গায়ে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার তো বিয়ে হয়নি, আর আমি খারাপ নারীও নই, খারাপ মেয়ে নয়, কি করে আমার সন্তান আসতে পারে? সেই লোকটি গোসলখানার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হে মারিয়াম, এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর জন্য এই কাজটা যেন সহজ, অতএব আল্লাহর তরফ থেকে তোমার সন্তানের সুসংবাদ। এটা যদি বিশ্বাস না রাখি, যত রোজা করলেন রোজা রাখা আপনার জিরো। আল্লাহর কোরআন আরো শুনেন, ওই মুহূর্তে এবার সুন্দর করে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ বাচ্চা দিলেন বিনা বাপে। আরো ভালো করে শুনে রাখেন, বাচ্চা জন্ম নিলেন, বড় হলেন, সম্মানী একজন আল্লাহর বান্দা নবী হলেন, এবার তিনি এখনো জীবিত আছেন আল্লাহর কাছে। এটাও যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে এই রোজা করা আপনার জন্য পাবেন জিরো। উনি আসবেন আবার। ভাই বিশ্বাস আছে তো না নাই আল্লাহর কোরআন? তাহলে আল্লাহ নেকিতে পূরণ করে দেবেন। আর যদি মনে করেন এটা কেমন করে হয়, এতটুকু যদি দুর্বল আপনার মনে চলে আসে, তাহলে আপনার সমস্ত রকমের জিরো আমল। শোনেন ভালো করে, আমি আমার তরফ থেকে আপনাদের মন খুলে উজাড় করে দেওয়ার জন্য বলছি। আমার মায়েরা নাকি ভিড় জমে বসে আছেন, এই জায়গাটা কেন দিচ্ছে একটা উদ্দেশ্য আছে, দুইটা দিন আর টাইম আছে, এই টাইমটা আপনারা মনে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ জিনিসটা বুঝতে পারবেন। এবার ফেরেশতা সুন্দর করে সংবাদ দিয়ে চলে গেলেন, মারিয়াম আলাইহিস সালাম এবার গর্ভে বাচ্চা পেয়ে গেল। বাচ্চা নিয়ে স্বামী নাই, এবার বাড়িতেই যদি সেই বাচ্চাটা নিয়ে চলাফেরা করে, পেটে বাচ্চা ধরে ঘুরে, তো নানান লোকেরা, ছেলে মেয়েরা সবাই নানান কথা বলবে। যদি আরো মজবুত করে জানতে চান, আপনারা তো উর্দু সবাই পড়েন, যেহেতু ভাষাটাই উর্দু আপনাদের, আল্লাহর কোরআন যদি থাকে উর্দু তরজমা, তাহলে সূরা মারিয়ামের 2 রুকু থেকে শুরু করবেন, 2 নাম্বার 2 এবং 3 তার একটু আগে পর্যন্ত পড়বেন। সুন্দর করে যে কথাগুলো আমি বলছি প্রত্যেকটাই আপনারা নিজেরাই নিজের চোখে দেখতে পাবেন। আমি পরিপূর্ণ আয়াতগুলো এই জন্য পড়ছি না, সময়টা আমাকে একটু বাঁচাতে হবে, অনেক কথা বলার আছে। কারণ আজকে যারা রোজা আছেন, আপনারা কত বড় ভাগ্যবান, মেডিকেল সায়েন্সের গবেষণায় আপনারা কত বড় জীবনটাকে আজকে যেন উৎসর্গ করতে পেরেছেন, আপনি কতগুলো বেমার থেকে বেঁচে গেছেন, এটাও আজকে আমি আপনাদের জানাবো। তাহলে একটু ধৈর্য ধরুন শোনার জন্য, আর ঠিক টাইমটা যখন হবে আমি আপনাদের কাছে আসব। আমার কথায় নয়, আল্লাহর কথায় সাড়া দেবেন, আপনাদের জীবন কামিয়াব। আয়াত পড়েছি তার জন্য। এবার কি হলো, বাচ্চা পেলেন। এবার আল্লাহ পাক বলছে, ওরে মারিয়াম, তোমার গর্ভে বাচ্চা, এই বাচ্চা তুমি তোমার বাড়িতে যেন জন্ম দিও না। পেটে বাচ্চা নিয়ে তুমি এবার পশ্চিম প্রান্তরে হাঁটতে লাগো। ওয়াসকুর ফিল কিতাবে মারইয়ামা ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহর অর্ডার হয়ে গেল, হে মা, হে বোন, যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি রে মা। এবার তিনি 2-4-5 দিনের খাবার হয়তো হাতে ধরে নিলেন। এবার পেটে বাচ্চা নিয়ে হাঁটতে শুরু করলেন। ওনার সঙ্গে কেহই নাই। এবার হাঁটতে 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 তিনার প্রসবের বেদনা শুরু হয়ে গেল। এই যে বসে আছেন, ওনারা হলেন মা, ওনারা হলেন জননী, ওনারা হলেন জনম দুঃখিনী। কেন বলছি, একটা সাধারণ হিসাব দিয়ে আপনাদের, এই হিসাবটা শুনলে আপনার মাথায় যেন চোখ লেগে যাবে।
আজকে যদি আমার মাথায় আপনারা একটা বাড়ি দেন, এবার বাড়ি খেয়ে আমি যদি পড়ে যাই, আমার কষ্ট হবে আপনার 47% কষ্ট হবে। মাথা ফেটে গেল, চূর্ণ হয়ে গেল, কষ্ট পাবো কতটুকু? 47%। শুনবেন মন দিয়ে, যে মায়েরা আমার পর্দার আড়ালে বসে আছেন, ওই মায়েরা জীবনে যেন আপনার আমার মতো সন্তানেরা জন্ম দেয়। যেদিন মা আমার একটা সন্তান জন্ম দিতে যায়, একটা সন্তান জন্ম দিতে গিয়ে মায়েরা যেই কষ্টটা পায়, সেই কষ্টটা হলো 57%। আমাদের এত কষ্টের থেকে আরো 10% কষ্ট তাদের বেশি হয়। নিশ্চয়ই জানেন মায়েরা বোনেরা জীবনে যেন ওই মুহূর্তে সন্তানের মুখটা দেখার জন্য এত বড় কষ্ট যেন সুন্দর করে মেনে নিতে পারেন। ওরে মা, হযরতে মারিয়াম আলাইহিস সালামের এবার প্রসবের বেদনা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দে রে, আমি তোমার জন্য মেডিকেল কলেজ পুরোটাই এসে বানিয়ে রেখেছি, আমি তোমার জন্য সুন্দর নার্সিং হোম বানিয়ে রেখেছি। তবে নার্সিং হোমটা কাঠিয়ারের থেকে অতি উত্তম। দেখেছেন না মেডিকেল কলেজ কাঠিয়ারে, শাহানশাহ, তার থেকে অতি উত্তম পুরোটাই এসি। দেখেছেন ওই নার্সিং হোমটার খবর শুনেছেন? সেটা কেমন? আল্লাহর কোরআন যেন বলেন, ওরে বান্দি, সেই নার্সিং হোমটা হলো ছাদবিহীন, মানে ছাদ দেওয়া নাই। সেখানে কোনো ডাক্তার নাই, সেখানে কোনো আয়াও নাই, কোনো নার্সও নাই। বান্দিরি, সেখানে তুমি গিয়ে বার বাচ্চা প্রসব দাও। নিশ্চয়ই জানেন সেই নার্সিং হোমটা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটা ছোট খেজুর গাছ। আল্লাহর কোরআনের আয়াতে যেন স্পষ্ট ভাষাটা আছে, এবার পাতাবিহীন গাছ, কোন রকমের পাতা নাই। সেই গাছের গোড়ায় আল্লাহ বলছেন, বান্দিরে যাও তাড়াতাড়ি করে সেই খেজুর গাছের গোড়ায় বসে তুমি বাচ্চা প্রসব দাও। তিনি এবার বাচ্চা প্রসব দিলেন। কোন আয়া, কোন মাসি, কোন নার্স যেন নাই, কোন ডাক্তারও নাই। বাচ্চা প্রসব দেওয়ার পরে দেখবেন, যখন কোন জানোয়ার, কোন গরু বাছুর, কোন ছাগল বকরি যখন বাচ্চা প্রসব দেয়, কত মায়া তাদের জীব দিয়ে চেটে চেটে সম্পূর্ণটাই নোংরা সাফ করে দেয়। বাচ্চার জন্য হযরতে মারিয়াম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে এবার হাতে ধরে পরিষ্কার করে নিয়ে নিজের কোলে বুকে এবার যেন বাচ্চা জড়িয়ে ধরেছেন। ওই জায়গায় এবার যেন তিনি বাচ্চা নিয়ে আছেন নার্সিং হোমে। আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার বাচ্চা আমি পেয়ে গেলাম। আল্লাহ, আমার সন্তান তুমি আমাকে দিয়ে দিয়েছো। তবে আল্লাহ, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, কয়েকদিনের খাবার আমার হাতে ছিল, আমার খাবার শেষ হয়ে গেছে, আমার আর কোনো খাবার নাই। আল্লাহ, আজকে যদি আমার খাবার না হয়, আমি যদি খাবার না পাই, আমার স্তনে দুধ হবে না, আর আমার বাচ্চাও যেন খাবার পাবে না। আল্লাহ বলছে, বান্দি, যে নার্সিং হোমে তুমি বাচ্চা প্রসব দিয়েছো, ওখানে খাবার ব্যবস্থা আমি আল্লাহ দিয়েছি। কোথায় খাবার দিলেন? বেশি নয়, খালি 2-4 মিনিট একটু শুনবেন মেন কথাটা। কেন আমি আপনাদের এটা শোনাচ্ছি, সেই কথাটাই আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তার জন্য আপনাদের আমি দাওয়াত দিচ্ছি, কেউ একজন চলে যাবেন না। এই 2 দিন কি করে আপনার কাটবে তার পদ্ধতি বলে দিচ্ছি, আমার মায়েরা সেই পদ্ধতি পেয়ে যাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ, আমার খাবার শেষ। আল্লাহ তখন বলছেন, খাবার খাবি? আমি যে আল্লাহ তোকে নার্সিং হোমে খাওয়ার ব্যবস্থা দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দেরে, ওয়া হুজি ইলাইকে বিসিন নাখলাতে
তুসাকিদ আলাইকে রুতাবান জানিয়া। রুতাব শব্দের মানে হলো পাকা তাজা খেজুর। আল্লাহ বলেন বান্দী খাবার চাইলে আমি আল্লাহ তোমাকে খাবার ব্যবস্থা দিচ্ছি। নিশ্চয়ই শুনেছেন নার্সিং হোমটা হলো পাতাবিহীন ছাদবিহীন। ওই খেজুর গাছে কোনো পাতা ছিল না, ছোট খেজুর গাছ। আল্লাহ বলেন বান্দী রে সেই খেজুর গাছটাকে একটু তুমি এবার হিলিয়ে দাও, আমি আল্লাহ তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। মারিয়াম আলাইহিস সালাম এবার এক হাতে বাচ্চা ধরে যেন গাছ হিলাতে যাবেন, এবার গাছে হাত পড়ে গেছে। ওই ছোট খেজুর গাছ থেকে পাকা তাজা খেজুর পড়তে লেগেছে। মারিয়াম আলাইহিস সালাম খুশি হয়ে যেন খেজুর এবার খেতে যাবেন। আল্লাহ বলেন বান্দিরে এখনে খাস না, দাঁড়া, যদি খালিতে খেজুর খাস তো গলায় লেগে যাবে। আল্লাহ সেখানে পানির ব্যবস্থা করে দিলেন। তারপরে আল্লাহ বলছেন ফাকুলি ওয়াশরাবি, এবার তুমি খেজুর খাও আর পানি পান করো, তোমার চক্ষু শীতল করে নাও। আমি আপনাদের সব কথা বলে দিলাম, মেন জায়গাটা এবার বলার জন্য ফিরে আসলাম। বাচ্চা এবার পেয়ে গেল, সুন্দর করে খাবার পেয়ে গেল। আল্লাহ বলে বান্দিরে এখানে যদি সারা জীবন তুই থেকে যাস তাহলে পৃথিবীর মানুষ তোমাকে আর চিনবে না, তোমার বাচ্চাটাকেও চিনবে না। পৃথিবীর মানুষ কিভাবে চলতে হয় রাস্তাটাও পাবে না। অতএব বান্দি এবার তুমি তোমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরো আর এখান থেকে হাঁটতে লাগো। যে জায়গায় থেকে এসেছিলে সেই বাড়ির দিকে আবার তুমি এবার ফিরে যাও। এইটাই হলো আমার বলার কথা, এটাই হলো মেন উদ্দেশ্য। আমি আপনাদের অনুরোধ করছি, কালেকশনে যাচ্ছি, দাঁড়ান একটু, ওই জন্য বলছেন নাকি কালেকশনে যাচ্ছি, আমি যাচ্ছি একটু। খালি মেন কথাটা এই আয়াতটা খালি একটু বাপজানদের মায়েদের বুঝিয়ে দিই। আমি আয়াতটি কেন পড়েছিলাম ভাইজান, দেবেন তো আপনারা ইনশাআল্লাহ। মাদ্রাসা তো আপনাদের, মক্তব আপনাদের, চিন্তা করিয়েন না আমার মাথায় ঠিক আছে। আরে ভাই আজকে তো আমরা যদি মোটামুটি 2টো পর্যন্ত শুনি, তারপরে তো সাহারি রান্না হবে। আমরাও আজকে সাথ দেব আমাদের আহলিয়া পরিবারের সঙ্গে, তাতে অনেক নেকি পাবো, একটা সুন্নত যেন জিন্দা হবে। আল্লাহ রসুলের বিবিরা রান্নায় যেতেন, আল্লাহ রসুল ওই টাইমে ওনাদেরও হাতিয়ে দিতেন। আপনারা দেবেন না? অবশ্যই দেবেন, মন ভরে আজকে আগে শুনে নিন আপনারা। আমি আয়াতও পড়ে রেখেছি, কিন্তু আপনাদের কাছে চট করে চলে আসছি, কথাটা একটু বলে দিই। আমি বুঝতে পারছি যে আপনারা তাড়াহুড়া হয়তো করছেন, কিন্তু আপনাদের এই জায়গাটা যদি বলে দিতে পারি, আমাকে আপনাদের কাছে চাইতে হবে না। আপনারা আমার মায়েরা পাগল পাড়া হয়ে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে কি করে বাঁচাবেন, আপনাদের আগামী প্রজন্মে ছেলে মেয়েরা আসবে, এই শিক্ষাটা কি করে তারা পাবে, এই রকমের মুক্ত মাদ্রাসাটার জন্য আপনারা নিজেরাই বেকুল হয়ে ঘুরে বেড়াবেন। এই জন্য শিক্ষাটা দিচ্ছে আপনাদের। এবার কি হলো, বাচ্চাটা বুকে ধরে যাচ্ছে, আপনারা নিজের বিবেকে বলিয়েন, পিতা হারা, বাবা নেই, এই রকমের যদি কোনো সন্তান দুনিয়াতে আসে আর ওই মা যদি সন্তান নিয়ে বাড়ি যায়, এলাকার লোক থাকবে জি? থাকবে না। সবাই একদম ঝেঁকে আসবে যে চলো দেখি, আজকে তার বিয়ে হয়নি, তার স্বামী নাই, আবার বাচ্চা পেল কোথা থেকে। উনি হাঁটতে হাঁটতে আসছেন আর সবাই খবর পেয়ে ঝেঁকে চলে আসছেন। এই জায়গাটাই হলো মজার কথা। এটাই 26 নম্বর আয়াতটা বলার আমার উদ্দেশ্য। এবার আল্লাহ বলছেন বান্দি, মা বোন শুনবেন ভালো করে, 2টো দিনেরও আপনাদের আজকে যেন উপহার দিচ্ছি। আল্লাহ বলছেন বান্দিরে তুমি বাচ্চা নিয়ে ঘরে ঢুকবে, বাড়ি ঢুকবে, চারিদিক থেকে ছেলে মেয়েরা সবাই যেন ঝেঁকে আসবে। যাই তোমাকে দেখবি কলঙ্কিনী বলবি, অনেক রকমের তোমাকে যারা খারাপ ভাষায় গালি দেবে। হে মারিয়াম, কোন রকমের কারো কথার তো একটা উত্তর দিবি না। এখানে কত বড় দেখুন গবেষণা ঢুকে আছে কোরআনে। আল্লাহ
আল্লাহ বুঝাতে চাইছেন বান্দিরে একসঙ্গে যদি তোমাকে 100 জন গালি দেয়, একসঙ্গে যদি 50 জন তোমাকে খারাপ বলে, আর একাই তুমি যদি জবান খুলে ভালো তুমি সেই কথাটা জানাতে চাও, তোমার কথাটার কোনো দাম থাকবে না। ওই 50 জন যেন চারিদিক থেকে চিৎকার করবে, অতএব বান্দি একদম সাইলেন্ট, একদম তুমি কথা বলবে না। আমি আল্লাহ তোমাকে পদ্ধতি বলে দিচ্ছি, ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাজারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এটাই হলো আমার বলার উদ্দেশ্য। এবার আল্লাহ বলছেন বান্দি তুমি বলো আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন সন্তানের। তবে হে আল্লাহর বান্দা বান্দিরা, আমি নজর মেনেছি আজকের দিনে আমি কারো সঙ্গে কথা বলবো না। আমি রোজা আছি, এই রোজা অবস্থায় আমি কারো সঙ্গে কথা বলবো না। তাহলে কি প্রমাণ হলো কোরআন? রোজা থেকে ঝগড়া করা যাবে নাকি? রোজা থাকলে বেশি কথা বলা যাবে, রোজা থাকলে যত পারেন শালার বেটা শালা বলে গালি দেন নাকি? এটাই আমি বুঝাতে চাচ্ছি। হে মা, হে বোন, যারা রোজা আছেন, রোজা থাকলে জীবনে কোনোদিন আপনাকে কেউ যদি চড়ে কথা বলে, যদি আপনি সবুর করে নিতে পারেন আর বলতে পারেন যে আমি রোজা আছি বোন, আমি তোমার সঙ্গে আজকে তর্ক করব না, ঝগড়া করব না, তাহলে আপনি যেন এই 2 দিনের বিনিময়ে কি পাবেন? পরে হাদিসটাতে আসছে, আপনি লাভবান হয়ে যাবেন। এটা পৃথিবীর সমস্ত নারী পুরুষকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন যে ওই মুহূর্তে তোমরা কথা বলবে না যখন রোজা থাকবে, প্রয়োজন ছাড়া। কিন্তু অনেক ভাই আছেন কথা বলতে, প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় কথা বলতে 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 নিজের রোজাটাকে কমজোরি করে দেয়। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, সেই বান্দা যখন বেশি কথা বলে তার মধ্যে যখন মিথ্যার আসর চলে আসে, আল্লাহ তখন ওই বান্দাকে নিজের কাছ থেকে কেটে ছাঁটাই করে দেন আর বলেন তোর মতন বান্দার আমার দরকারও নাই। সহিহ বুখারীর হাদিস। আমি হাদিসটা পড়েছিলাম, এই জায়গাটা বুঝাতে চাচ্ছে মা। এবার বাচ্চাটা নিয়ে গেলেন, চারিদিক থেকে ঘিরে ধরে নানান কথা বলে চিৎকার করছে। মারিয়াম আলাইহিস সালাম সাইলেন্ট, কোনো কথা নাই, বলছে আমি নজর মেনেছি, রোজা আছি, আমি আজকের দিনে কারো সঙ্গে কথা বলবো না। এখানে একটা পদ্ধতি কত সুন্দর। এবার 10-12 জন আপনাকে গালি দিচ্ছে, আপনি যদি চুপ করে থাকেন মাথা নিচু করে, কথা যদি না বলেন, হয়তো 1 2 4 10 মিনিট চিৎকার করবে। যখন দেখবে উত্তর আসে না আর চিৎকার করবে না, নিজেরাই বলবে যে চিৎকার করাটা বেকার, কারণ উত্তর তো দিচ্ছে না। এবার আফসাব মুখটা বন্ধ হয়ে যাবে। মারিয়াম আলাইহিস সালাম চুপচাপ কোলে বাচ্চা নিয়ে কথা বলে না। এবার চারিদিক থেকে ঝেঁকে এসে কেউ বলছে তোর বাপ খারাপ ছিল না, তোর মা খারাপ ছিল না, কোরআনের আয়াত শোনাচ্ছে, এটা তরজমা। তোমার মা বাবা তো খারাপ ছিল না, কি করে কলঙ্কিনী বাচ্চা পালি? মা বাবার কথা বললে তাড়াতাড়ি মানুষ রেগে যায়, মা বাবার কথা উল্লেখ করে গালি দিচ্ছে, তাও যেন বলছেন আমি রোজা আছি, আজকের দিনে কথা বলবো না। যখন দেখছে কোনো উত্তর আসে না, সবাই চুপ হয়ে গেল। আল্লাহ এবার বলছেন বান্দি সুযোগ কাজে লাগা, চট করে বাচ্চাটা বের করলেন। সহিহ বুখারী মুসলিম একটা হাদিস আছে, পৃথিবীর বুকে 3টি বাচ্চা ছাড়া আর কোনো বাচ্চা কথা বলেনি। আবার এই কোরআনের আয়াতটা আপনাদের শোনাচ্ছি। ওই মুহূর্তে বাচ্চাটা বের করে ফাশারা এলাইহি, লোকজনদের সামনে ইশারা করে দিয়ে বলছেন, ওরে জনসাধারণ, যা কিছু বলার আমার ছেলেকে বলো, আমাকে আর বলো না। সবাই যেন অবাক, কি করে এই 2-1 দিনের বাচ্চা কথা বলতে পারে। আল্লাহ বলেন, হে নবী, তাড়াতাড়ি করে তুই জবান খুলে ফেল, তোর মা পৃথিবীর বুকে যেন সকলের কাছে প্রিয়া হয়ে থাকবে সেই কথাটাও বলে দে। তুই আল্লাহর একজন বান্দা নবী, সেটাও বলে দে। সঙ্গে সঙ্গে এই 2-1 দিনের বাচ্চা জবান খুলে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা। হে
সাধারণ, আমার মাকে কেউ তোমরা গালি দিও না। আল্লাহ পাক যেন আমার মাকে সতী নারী করে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন এবং আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। যখন সেই বাচ্চার মুখে কথা বেরিয়ে গেল, সবাই যেন থ হয়ে গেল, অবাক হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হলো, রে মা, যদি রোজা পেয়েছেন, আরো 2 দিন পেয়েছেন, মারে এই জবানটাকে রুকে রাখেন, বেশি রোজাতে কথা যেন আপনার বের না হয়। আপনি জয়কার হয়ে যাবেন, লাভবান হয়ে যাবেন। আর যদি বেশি কথা বলেন, ভুল হবে, মিথ্যা বেশি বের হবে। আর মিথ্যা বলেছেন মানে রোজা রাখা বেকার। হাদিসটার বলছি না, মেন জায়গাটাতে একটু ফিরে আসি, একটু পরে বলবো। আচ্ছা ভাই, আপনারা তো সবাই শুনলেন কোরআনের কত নেকি অন্যান্য মাস বছরে খতম, মাসে খতম করলে আর রোজার মাস খতম করলে হিসাব নাই, কত আল্লাহ নেকি দেবেন আল্লাহ ভালো জানেন। তাহলে রোজার মাসে সবথেকে একটা গোপনীয় আমল আল্লাহর কাছে খুব পছন্দনীয়, সেটা কি জানেন? সেটা হলো দান, সেটা সাদকা। আমি একটি আয়াত পড়েছি, খালি তরজমাটা শুনে যাবেন, আপনার জীবনের পরিবর্তন আসবে কোরআনের মাধ্যমে। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20, আল্লাহ কি বলছেন? ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া আজরান ওয়া আ'যামা আজরা। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের জন্য আগে তোমরা আমার কাছে কি পাঠিয়েছো, যা তোমরা পাঠিয়েছো তাজিদুহু ইনদাল্লাহি, সেটাই তোমরা তোমার আল্লাহর কাছে পাবে। এবার আপনারা আমরা আগে আল্লাহর কাছে কি পাঠাবো? মরার পরে পাঠা যাবে না, মরার আগেই পাঠা যাবে। মানুষ যখন জীবিত থাকে তখনই আল্লাহর কাছে নিজের কিছু পাঠানো যায়, আর মানুষ যখন মরে যায় সব কিছু পাঠানো বন্ধ হয়ে যায়। শুনেন ভালো করে, আল্লাহ বলছেন, হে বান্দা, একটুকু যদি আমার কাছে আগে পাঠিয়ে থাকিস, হুয়া আজরা ওয়া আ'যামা আজরা, ওই ছোটটাকে আমি আল্লাহ তোমাকে ছোট করে হাতে তুলে দেব না। আ'যামা শব্দের মানে হলো বড়। আল্লাহ বলেন, বান্দারে, সেই ছোট নেকিটাকে আমি আল্লাহ যদি আগে পাঠিয়ে থাকিস, এত বড় করে তোমার হাতে তুলে দেব। তার জারিয়ায়, তার নেকের কারণে আমার জান্নাতে রাস্তা খুলে যাবে। এই মাসে যদি ছোট আপনারা দান করেন, অনেক বড় হয়ে যাবে, আল্লাহর কাছে হিসাব থাকবে না। কুল্লু আমাল ইবনে আদামা ইউজাফু আশারু আল আশারু আমসালিহা, এটা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে এই মাসে বনি আদমের আমল আল্লাহ 10 গুণন করে দেয়। আর প্রথম আমলটাই এবার 10 থেকে শুরু হয়েছে এই মাসে। শুধু তা নয়, ইলা সাবে মিয়াতিন জিফিন, আল্লাহ রাসূল বলছেন বাড়াতে বাড়াতে 700 গুণন করে দেয়। তাও যেন আল্লাহর মন ভরে না, আল্লাহ আরো দেন, আরো দেন, আরো দেন। তো আমি একটু অনুরোধ করছি, যারা এখানে বসে আছেন, ভাইজান, আল্লাহ আপনাকে 2 মঞ্জিলা বাড়ি দিয়েছেন, আপনাকে ট্রাক্টর দিয়েছেন, আপনাকে জমি দিয়েছেন, 20 বিঘা মাটি ভুট্টা লাগিয়েছেন। বন্ধু, এখনই যদি সুন্দর চোখ দুটো আপনার বন্ধ হয়ে যায়, তাও আপনার সাথে যাবে না, সম্পূর্ণটাই পড়ে থাকবে। আপনাকে শুধু ওই 3.5 হাতের মাটিতে বিদায় দিয়ে জীবনের মতো আপনাকে রেখে চলে আসবে। তো একটু অনুরোধ করছি বন্ধু, কোন বাপ কোন ভাই আমার এখানে আছে, যদি মনে করেন আল্লাহ অন্যান্য মাসের থেকে এই মাসে এত বেশি নেকি পাওয়া যাবে, আর মাত্র 2 দিন সময় আছে, আমরা এই সময়টা পেয়েছি, তো আপনারা একটু দাঁড় হবেন। বেশি নয়, আমার কাছে 2 জন শিক্ষার প্রেমিক যারা আছেন, শিক্ষাকে যারা ভালোবাসেন,
10টা করে 1000 টাকা দুইজন নিয়ে যারা দাঁড় হতে পারবেন আপনাদের জন্য একটা উপহার, আপনাদের জন্য একটা সহিহ বুখারীর হাদিস শোনাবো। আপনি হবেন ভাগ্যবান, আপনি হবেন ভাগ্যবান। কে আছেন? দুইজন 10,000 টাকা দেনেওয়ালা এই প্রতিষ্ঠানের জন্য, এই মক্তব মাদ্রাসাটার জন্য কে আছেন? আপনারা হাত বাড়াতে পারবেন ভাই? একজন দেখি 10,000 টাকা কে দেবেন? কোন আল্লাহর বান্দা, কোন ভাই যারা এখানে বসে আছেন টাইমটাকে কাজে লাগান। অনেক কথা আরো বলার আছে, আমি তো খালি এসে পৌঁছালাম। আমি আগেই বলেছিলাম যারা রোজা আছেন আপনাদের লক্ষ লক্ষ টাকার যেন চিকিৎসার টাকা আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আপনি বেমার থেকে বেঁচে গেছেন, আপনার শারীরিক বেমারকে আল্লাহ সব মোচন দূর করে দিয়েছেন। এই মেডিকেল সায়েন্সের গবেষণায় আপনাদের কথাগুলো শোনাবো। একটু হাত বাড়ান, একজন পাওয়া যাবে? এতগুলো আল্লাহর বান্দা আছেন। এই রকমের একটা নামি দামি গ্রাম কাঠিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, এই আমদাবাদ জেলা, এটা নাকি আমদাবাদ জেলার মধ্যে, ও ডিস্ট্রিক্ট না, হ্যাঁ আমদাবাদ ডিস্ট্রিক্ট। এটা এই আমদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে ব্লক, এই ব্লকের মধ্যে ছাররামারি সবাই একটা নাম জানে, এরিয়াটা সবাই জানে। তার মধ্যে এই গ্রামটা একটা নামি গ্রাম। তো আপনারা কে আছেন? একজন 10,000 টাকা জীবনের জন্য আপনার আল্লাহর কাছে আগে পাঠিয়ে রাখবেন, এর বিনিময়ে আল্লাহ অনেক দেবেন। কোরআনের আয়াত শোনালাম আপনাদের। একজন 10,000 টাকা দেনেওয়ালা, তাড়াতাড়ি করুন। জীবনটা কি বন্ধু? কিছুই নয়। আলহামদুলিল্লাহ, আমির সাহেবের পরিবার 1000 টাকা দিয়েছেন, 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশা দান করেছেন আশাকে পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। একজন পাওয়া যাবে ভাই? আগে পিছে ডানে বামে চিন্তা করছেন মাওলানা দান দিয়ে দেব। 10,000 টাকা থাকলে আমার 2 মঞ্জিলার একটা আরো রুম হতো। রুম হয়ে রুমটা দাঁড়িয়ে থাকবে, আপনি থাকবেন না। কবি বলছে, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই না। অনেক ভাই আছে, অনেক বলে আমার 2 মঞ্জিলা বাড়ি আছে, আমি অমুক, আমার 2 ট্রাক্টর আছে, 50 বিঘা জমি আছে। আপনি অনেক আত্মঅহংকারে পড়ে আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এ ভাই দেখেন, আশা আকাঙ্ক্ষা নিয়ে 100 টাকা আর 50 কিলো গেও মানে গম দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই, একজনকে পাওয়া যাবে না? এত বড় একটা আয়োজন করেছেন, 10,000 টাকা দেনেওয়ালা এই গ্রামে নেই। এই রকমের কারো মন চায় না যে আল্লাহ আজকের দিনে আমার এই রকমের একটা আমল হোক, যে আমলটা আল্লাহ কিয়ামতের দিনে আমি জান্নাত যাওয়ার একটা জারিয়া পেয়ে যাব। কেউ আছেন একজন 10,000? একজন হাত দেখাতে পারবেন? আল্লাহর ওয়াস্তে একজন 10,000 টাকা যদি দিতে পারেন আপনার জন্য প্রাণ খুলে আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার যুবক বন্ধু উনি বুঝেছেন যে আল্লাহ পৃথিবীটা কিছুই নয়। এখনো যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, সব জামা কাপড় পরে আছে সেটাও খুলে নেবে। উনি 10,000 টাকা অনলাইনে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নিজের মা বাবার জন্য দান করেছেন। এটাই তো হলো পৃথিবীর সবথেকে ভালো সন্তান। আপনারা আমরা জানি আওয়ালাদিন সালেহিন মানে হলো খালি টুপি পরা সন্তান না। যে সন্তান শিরক মুক্ত, যে সন্তান 5 ওয়াক্ত নামাজি, যে সন্তান আল্লাহর প্রতি ঈমান রেখেছে, যে সন্তান মা বাবাকে সম্মান জানিয়েছে, সেটাই হলো আওয়ালাদিন সালেহিন, সেটাই হলো ভালো সন্তান। আজকে 10,000 টাকা ভাই নিজের মা বাবার জন্য দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন। আমি প্রাণ খুলে ওনার মা বাবার জন্য দোয়া দেব, আল্লাহ যেন পরকালে ওনার মা বাবাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দেন। একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর একজন ভাগ্যবান
আর একজন 10,000। এই রকমের মা বাবার সন্তান কে আছেন যে আপনারা আর একজন 10,000 টাকা আমার সামনে দাঁড়িয়ে দিতে পারবেন? এই বন্ধুর মতো আরেকজন বন্ধু দাঁড়িয়ে আর 10,000 টাকা দেবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তাড়াতাড়ি করেন। ওই দুজন হেঁটে আসে, জিন নাকি জি দেখেন তো, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, কে আছেন ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা দেবেন? তাড়াতাড়ি করেন ভাই, আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা কে দিতে পারবেন? একজন একজন তাড়াতাড়ি করেন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই না। যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আসন, তোর হইব রে আসন। সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ, তোর যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময় হিসাব কোষ ভাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। আরেকজন পাওয়া যাবে? সকলের কাছে আবেদন, আর একজন 10,000 টাকা দিন। আল্লাহ আপনাকে এতটুকুনো সম্মানের হানি হতে দেবে না। আপনার রুজি রুটিতে আল্লাহ বরকত দেবেন, কমে যাবে না। আপনারা যারা এখানে বসে আছেন সেই মা বাবার সন্তান, যেই মা বাবা সব রেখে দিয়ে খালি হাতে কবরে গেছে, ওই মা বাবার জন্য 10,000 টাকা একজন দেওয়া পারবেন না ভাই? একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন। আচ্ছা ভাই 10,000 টাকা না হলে 5,000 করে টাকা 5 জন দিন তো দেখি। আপনারা ভাগ্যবান, একজন ভাই আমার কথাটাকে রেখেছেন, আল্লাহ সম্মান বাঁচিয়ে দিয়েছেন, 10,000 দিয়েছেন। আমি 5,000 করে চাচ্ছি 5 জনের কাছে। কে কে দিতে পারবেন একটু হাতটা দেখান তো ভাই দেখি। এখানে এই গ্রামের মানুষ আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে কত ভালোবাসেন, আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন। 5টা করে 1000 টাকা আপনাদের কাছে আবেদন করছি। 5,000। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাই চলে এসেছেন। 500। আল্লাহু আকবার, 5,000 এর বেশি হয়ে গেল জি। আল্লাহু আকবার, তাই তো 8,000 হয়ে গেল। আর এইটা দিয়ে 8,500 আর 1,500 টাকা হলে ভাই ভাই জোড়াটা হয়ে যেত। হ্যাঁ এ ভাই শুনেন শুনেন, চেহারাটা দেখে তো মনে হচ্ছে দক্ষিণ ভারতের হিরোদের মতো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখে একদম 10,000 টাকাই হয়ে গেল। উনি 5 কুইন্টাল ভুট্টা দিলেন সর্বমোট। লিখে নিন আলহামদুলিল্লাহ। এই গ্রামে বাড়ি না? আল্লাহু আকবার, কেমন বাবার সন্তান। আস্তে আস্তে বলছে মাওলানা করে দিন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ ভাইকে তুমি সম্মানের সহিত রাখিও। আল্লাহ বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখিও। আজকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। যে ভাই আমাকে আনতে গেছিলেন বাইকে, উনি জানেন এই যে আপনাদের ব্রিজটা পার হয়ে নামতে হয়, এমন রাস্তায় নামলাম তো আমি বলছি ভাই এটা কি কোনো গুড়া না গর্ততে নামছেন নাকি? ওই যে গুড়াটাতে
ব্রিজটাতে আমরা ওই দিক থেকে আসছি, দুটো মোটরসাইকেল যাচ্ছে, একটা মোটরসাইকেল এত দ্রুত গতিতে আসলো আমাদের একদম মানে সামনা সামনি। আরে বাবা তুই বাম সাইডে আয়, লাগলো কি লাগলো, আমি ইন্না লিল্লাহ পড়েছি। আর ভাই একটু সাইড করে নিলেন, উনি চলে গেলেন। ভাই বলছে লোকটাকে আমি চিনেছি, খালি দেখতে পেলেই তাকে তারপরে কথা হবে। হয়তো একটু আল্লাহ যদি এই সময়টুকু না দিতেন আমাদের, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো আল্লাহ আমার এই ভাইজানদের আল্লাহ বড় বড় বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আচ্ছা ভাই আমি 5000 চেয়েছিলাম, 10000 হয়ে গেল দুইজন। আচ্ছা 5000 করে দিতে পারবেন না আপনারা? হে যুবক, হে ভাই, আল্লাহ অনেক ইনকাম করার রাস্তা আপনাদের দিয়েছেন। একজন 5,000 টাকা দিবেন, কোন ভাই, কোন যুবক, কোন বাপ এখানে দাঁড়াতে পারবেন? এই রাত্রি বেলায় আপনাদের বলছি, এই 5000 টাকা পরকালে কিয়ামতের দিনে যেদিন দাঁড়াবেন, আপনি যেন হাসবেন আর বলবেন আল্লাহ এই সেই মাসে আমি দান করেছিলাম 5000 টাকা, তার বিনিময়ে তো আল্লাহ আজকে আমার জন্য রাস্তাটা চকচক করছে। আলহামদুলিল্লাহ। এক যুবক বন্ধু 100 টাকা দিয়ে গেলেন। আচ্ছা 5000 টাকায় এই রকমের 5 জন, একজন আগে দেখতে চাই, কেউ আছেন? মা বোন আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আরো কিছু কথা শোনাবো, যে কথাগুলো হয়তো শুনলে আপনারা নিজেরাই অবাক হবেন। কত ভাই? 500? এই গায়ে বাড়ি তো 500 কম হবে না? এই মাদ্রাসাটা চালাতে হবে ভাই। হ্যাঁ একটু বাড়িয়ে দেন ভাই, 1 কুইন্টাল ভুট্টা করে দেন, জান দেন। আলহামদুলিল্লাহ। আর 500 টাকা উনি ফোন পেতে দিচ্ছেন। একটু মন খুলে যদি আপনারা দেন ইনশাআল্লাহ অনেক হবে। আচ্ছা ভাই আর কে আছেন? 5000 টাকা দেনেওয়ালা একজনও পাওয়া যাবে না? এমন কোন মায়ের সন্তান নেই যে 5000 টাকা দিতে পারবেন মা বাবার জন্য? ভাই কেউ চলে যাবেন না, আমি অনুরোধ করছি। আমার পরে আরেকজন ভালো বক্তা আছেন আব্দুর রহমান মিরাজি, খুব সুন্দর আলোচনা করেন, ওনারও আলোচনা আপনারা শুনতে পাবেন। আমি আপনাদের কাছে কবিতা আবৃত্তি অনেক কিছু আরো শোনাবো। আপনারা কে আছেন আল্লাহর ওয়াস্তে, যদি 5000 টাকা চাপ হয়ে যায় তাহলে 2000 1000 করে একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন, আমাকে একটু বক্তব্য তাকরি করার সুযোগ দিন। কত ভাই? 1500 এখন 2500 পরে। আচ্ছা আলহামদুলিল্লাহ 2500 টাকা দিচ্ছেন। তো ভাই ওটা 3000 করে দেন, জান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3000 টাকা দিলেন ভাই। আশা করি আলেম ওলামাদের অবশ্যই ভাইজানেরা ইজ্জত করেন। আমি কথাটা বললাম, উনি ফিরিয়ে দিলেন না। আল্লাহ তুমি আমার ভাইয়ের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি এই জগতে সুখের জিন্দেগি দিয়ে দিনদার ইমানদার করে আল্লাহ তুমি এই জগতে রাখিও এবং পরকালে আল্লাহ কালেমা নসিব করে নিও। আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই আর কে আছেন আপনারা? 1 2000 3000 করে যারা দেবেন, দেখেন বেশি যদি টাইমটা এখানে নষ্ট করেন, যে কথাগুলো আপনাদের পরস্পর শোনার জন্য আমি আপনাদের কাছে দাঁড়িয়ে আছি, এই কথাগুলো থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমি আগেই বলেছি, যারা বছরে 1 লক্ষ টাকা বেমারের জন্য খরচ করেন, 1 মাস রোজা করার কারণে 1 লক্ষ না 1 টাকাও খরচ হবে না। 5000 2000 এ ভাই এখন না বাকিতে, তা বাকিতে হইলে তো একটু টাইম পাচ্ছে, তার 1000 দিয়ে 3000 করে দেন। আচ্ছা যাক, এই কম কইছে যে সবাই, কম হলো না? এ ভাই কাছে বাড়ি আপনার কম হয়ে গেল যে, আপনি এক কাজ করেন 5000 টাকার ভুট্টা দিয়ে নেন, যান। পারবেন না? তো 2 কুইন্টাল ভুট্টা দেন। আপনার মনে বললে তো আল্লাহ ফেরত যে দেখে আছেন, হয় নাকি? আপনি 1000 টাকা দেন, 3000 করে দেন, যান। আলহামদুলিল্লাহ নারে তাকবীর। আলহামদুলিল্লাহ কত মনটা ভালো দেখছেন। ওনার নিয়ত আছে, বলছে মাওলানা আপনি বলেন তাহলে 1000 টাকা দেব, 3000 হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কে আছে 1 2000 3000 যারা দেবেন? ভাই একটু হাতটা বাড়ান, আমি আপনাদের কাছে জোড় হাত করছি, একটু ধৈর্য সহকারে বসবেন। যে কথাগুলো আপনাদের আমি বলার জন্য নিয়ত করে এখানে আছি, একটা একটা করে 2-4টি কথা খালি পয়েন্ট নিয়ে শুনে নেবেন, আপনার জীবনের জন্য খোরাক হয়ে যাবে, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভাইজান মোটা টাকা মনে হচ্ছে গো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর। কি নাম ভাইজানের?
কি নাম ভাই? আমানুল্লাহ। দেখে মাসুদ মাওলানার মা 1 কুইন্টাল ধান দেবে। আল্লাহু আকবার। দেখছেন মায়েরা দিতে শুরু করেছেন। মা বোন যাদের স্বামী নাই গো, ওই স্বামীদের স্মরণ করে একটু দান করেন। আমানুল্লাহ ভাই 5000 টাকা দিলেন। ও ভাই, এই গামছাটা আছে মানে গলায় জানে আপনি ব্যবসা করেন। আর 500 টাকা দেন, কম হলো না? এখানে লয়। ও তাহলে জোর করবো না। এই গ্রামে জামাই নয় তো আবার জামাই। জামাই যে সম্মান খুবই গো ভাই, যে দূরে হলো তো কি হলো, শ্বশুরের। আচ্ছা নাই গো, না দিত। আস্তে আস্তে আমার ভাই বলছে যে এই পাড়াটার নাম জামাই পাড়া। আসলে একটা কথা, সব নাকি জামাই ওখানে গিয়ে আছে। আল্লাহু আকবার। দেখেন শুনে ভালো লাগলো। আচ্ছা আসেন দেখি তাড়াতাড়ি করে। এ ভাই আলহামদুলিল্লাহ, যেমন চেহারা তেমন দান। আলহামদুলিল্লাহ ভাইজান 5000 টাকা। আল্লাহু আকবার। বলছি ভাই, ও ভাই আব্দুল সাহেব, এই গায়ে বাড়ি? এই গায়ে বাড়ি হলে 500 টাকা হবে জি। এত বড় মাদ্রাসাটা চলবে, আপনারাই ছেলে মেয়ে পড়তে যাবে, আর আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করবে। এত বড় ভাগ্যবান আপনি বাবা হবেন, আর 500 টাকা দেন। দেন, লিখে নেন। এ ভাই লিখে নেন তো। হ্যাঁ ভরের দিকে দিয়ে দেবে, লিখে নেন। আলহামদুলিল্লাহ। ওই ভাই মা বেমার আছেন, তার জন্য উনি 5000 টাকা দিলেন। হাইরে সন্তান, দেখেন এটাই হলো মা বাবার বড় ধরনের ডান হাত। সন্তান হলো বাবা মায়ের হলো সুন্দর একটা যেন খুঁটি। আজকে মা অসুস্থ, সন্তান এসে 5000 টাকা দিল মায়ের বেমারির জন্য। আল্লাহ তুমি মার বেমারকে শেফা দাও। সকলে মিলে পড়ে একবার আল্লাহুম্মা আমিন। আপনারা আমরা 2-4-5000 টাকা দিচ্ছি, মনে হচ্ছে অনেক কিছু দিচ্ছি। আমি একটা আজকে আপনাদের 3 জন সাহাবীর ইতিহাস শোনাবো। শুনে রাখেন, কিতাবটার নাম বলছি আল বিদায়া ওয়া নিহায়া। সেই কিতাবের 83 এবং 84 নম্বর পৃষ্ঠায় এই ইতিহাসটা লিপিবদ্ধ আছে। একটা উর্দু কিতাবের নাম বলছি, কিতাবটার নাম হলো সুনাহারি আওরাত। 2 নম্বর খণ্ডে 62 নম্বর পৃষ্ঠায় এই ইতিহাসটা আবার লিপিবদ্ধ আছে। আমি শোনাবো যে আল্লাহ রাসূলের সাহাবীরা ওনারা দান করতে কত ভালোবাসতেন। যেই সহিহ বুখারী মুসলিমের হাদিস এতদিন শুনে আসেন, হযরত আবু তালহার কথা, হযরত উমর, হযরত আবু বকরের কথা। আমি এই রকমের 3 জন সাহাবীর কথা বলবো। রাব্বানি ভাই 1000 কোনটা? রাব্বানি ভাই কোনটা গো? আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন রাব্বানি ভাই। ওনার আব্বা বেমার আছেন, 1000 টাকা দিলেন। সকলের জন্য একবার দোয়া হবে, আপনারা আমিন আমিন বলবেন। ভাই আর কে আছেন? ভাই 1000-2000 যারা দেবেন, গ্রামের মানুষ ছুটে আসেন। এই টাইমটা এইভাবে নষ্ট করিয়েন না, নিজের মন মতো বড় মন নিয়ে চলে আসেন, সবাই মিলে দিয়ে দিন। তারপরে বসেন, আমি আপনাদের আরো মন ভরে শুনিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এখনো কিছু হয়নি, শুরু করলাম মনে হচ্ছে কেবলই আপনাদের কাছে। যদি নিতে চান, আমার মায়েদের বলছি, মা আপনারা এত নেকি পান, এত নেকি পান, এই মাসের মতো নেকি আপনাদের জন্য কোনো মাসে হয় না। আল্লাহু আকবার। একজন মেয়ে মানুষ বেমার আছেন, উনি 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তোমার বান্দির দানকে কবুল করো, আল্লাহ তেনাকে তুমি শিফা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই ভাই তুমি সালাম তো আমাকে। হ্যাঁ কত ভাই? 1000। 1 কুইন্টাল ভুট্টা আব্বার নামে 1000 টাকা, মানে 3000 হলো। আর 2000 দিতে পারতেন ভাই, তো বাড়ি ঠিক। হ্যাঁ নাইমুল হক, নাইমুল ভাই আমার, উনি 1000 টাকা দিলেন ফোন পেতে, আর 1 কুইন্টাল ভুট্টা। আচ্ছা আর কে আছে? কত ভাই? কম হবে না? রিজাকার আবার চেহারা এত সুন্দর, 1000 হবে এটা? আচ্ছা দেন 1500 টাকা আর 50 কিলো ভুট্টা। উনি হিসাবটা মিলিয়ে আসে যে 3000 এর বেশি দিব না। হ্যাঁ সোজা করে দেন, 1 কুইন্টাল করে দেন। জান এত ভুট্টা দিয়েছে আল্লাহ, 1 কুইন্টাল ভুট্টা দিলেন 1500 টাকা নগদ। দেখেন 1 কুইন্টাল ভুট্টা। ভাইয়ের নামটা লিখেন। এই যে ভাইরা সবাই দাম দিকে আসেন, ভাই আগে আসেন, আগে আসেন। ভাই আচ্ছা বলেন তো,
তিনখানা ট্রাক্টরে তো 3000 এমনি তো দিবে, বুঝলেন? এবার থ্রেশার আছে, ওটা তো আলাদা। তারপরে আচ্ছা, এক কাজ করেন, আল্লাহ যেন আপনার গাড়ি ঘোড়া সব ভালো রাখেন, সম্পূর্ণ সবার জন্য দোয়া হবে। আপনি সর্বমোট 4000 করে দিন, যান। নগদে দেন, কম যে হলো, দিয়ে এত কমে দিবেন আপনি, আল্লাহ তো অনেক দিয়েছে। মহিলা পিন্ডালে যারা আছে রাজাকার या ভলান্টিয়ার, ওরা ওখানে চাঁদা করে নেবেন। আচ্ছা যাক, ভাই দিলেন, এরপরে লাগলে ইনশাআল্লাহ আরো দেবেন। আর কে আছে ভাই? আচ্ছা ভাই আমার 1000 টাকা দিচ্ছেন। আচ্ছা, আর কে কে আছেন মা বোন? আপনাদের কাছে চাদর যাচ্ছে, দয়া করে চাদরে একটু আপনারা বেশি করে পাঠান তো মা। আপনাদের এবার 2-4টা কবিতা আমি শোনাবো। এ ভাই, আপনাকে যে বাড়াতে বলছে গায়ের মানুষ, আমি তো জানতাম না। হ্যাঁ, একটু বাড়িয়ে দে। শোনেন, নগদ কত দিলেন? কাম করো না এটা। আচ্ছা, তাহলে কাম করো না মানে বেশি দিতে হবে, আল্লাহ কবুল ওটাই করতে চাইছে। আপনি কালকে দেন, 2000 টাকা করে দেন, জান। এ ভাই 2000 করে দেন, কালকে দিয়ে দিন। ফোন পেতে দিবেন না, যা দিবেন দেবেন। 2000 টাকা। আপনি বলছেন, আমি বললাম ভাই বোন দিতে পারবে না, তো আমাদের জোর করব না, দিবে। আলহামদুলিল্লাহ, যান 1 কুইন্টাল ভুট্টা করে দেন। খালি দোয়া করবেন আল্লাহ যেন ওনার গাড়ি ঘোড়া ভালো চলে, আল্লাহ যেন কোনো বালা মুসিবত না দেন, তার জন্য দোয়া করছি। আচ্ছা, আর কে? আব্দুল আজিজ, কম হয়ে গেল টাকাটা। কে এটা? আপনি আরেকটা দেন, তাহলে কেউ কিছু বলবে না আপনাকে। দেন। ওটা পকেটে রেখে কথা বলছে, দেখছেন? বড় ভাই মারা গেছেন, শ্বশুর শাশুড়ি দাদা দাদির জন্য, তাই উনি তো প্রথম একটা চালাকি করেছিলেন। হ্যাঁ, মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, উনি 1500 টাকা দিলেন, আর 500 টাকাটা চকচক করছে গেলে পাতলা পাঞ্জাবির পকেটে দেখতে পাওয়া যাচ্ছে, ওটা নিয়েছিল। তারপরও এবার উনার নাকি কম হয়ে গেছে সবাই বলছে। তো ভাইয়ের কাছে আর একটু নিই, একটু আর দেন। 4টে না? আচ্ছা যাক, ওনার কাছে জোর করিয়েন না। তবে আজকে দেখবো ভাই যদি আমার বোনটাকে ভালোবাসেন, বোনটার নামে 1000 টাকা বাকিতে দেবেন। দেখা যাক। দেখছে স্ত্রীকে কে ভালোবাসে না জি? হ্যাঁ, আমি তোমার স্বামী, তুমি আমার বধূ। দেন, তাড়াতাড়ি করে দেন, শোনাচ্ছি। আর কে আছে নগদে? আলহামদুলিল্লাহ, স্ত্রীর টাকা বাকি থাকলে বাড়িতে ঝগড়া হবে, ওই জন্য নগদে দিয়ে দিয়েছেন, দেখছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কে আছেন ভাই? গ্রামের মানুষ একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। ভাইজান দেওয়ার আগে আমাকে বলেন। 2000। এ ভাই 2000 টাকা দিচ্ছেন? হ্যাঁ, তাই তো জি, মোড়ল মোড়ল লাগছে ভাইকে দেখে। আচ্ছা ভাইজান, ও ভাই সবার বড় হয়তো হারও বড় ভাই হলেন, এ তো ভাগ্য আপনার। মিনি পর্দার ক্যামেরা বদলাইছে, আপনার অপারেশন হয়ে যাবে। আসেন আসেন, একটু আসেন। 2000 শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। দেখেন, দুবার বলেন না, 4000 হয়ে গেল। আর ভুল করিয়েন না। হ্যাঁ, এই যে এখন জাজবা দিয়ে দিছি। আচ্ছা, দুবার দু করলে কত হয়েছে? 4 হয় না? 4 হয়ে গেছে, আর 1000 টাকা দিলে হয়ে যাবে। 4000 টাকা দিয়ে। আচ্ছা, এটা হয়ে গেল 4000। আল্লাহ কবুল করবে জি। হ্যাঁ, 2000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা নেন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন মা বোন? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের 2 থেকে 3টে হাদিস শোনাবো, আপনারা শুনতে পাবেন। তবে অনুরোধ করছি একটু দানটা আপনারা বেশি করে করেন। একটা খালি হাদিস শোনাচ্ছে আপনাদের। কত সুন্দর চেহারা, দেখছে? কোনো কথা বলা নাই। 2 কুইন্টাল ভুট্টা। আচ্ছা, 2 কুইন্টাল ভুট্টা মানে 4000। আল্লাহু আকবার। যাও ভাই, আল্লাহ যেন সুখে রাখেন। দোয়া করছি এই যুবক ভাইরা যখন সামনে দান দেওয়ার জন্য আসে, মনটা ভরে যায় যে আল্লাহ তারা দিনের পথে অবশ্যই জাগ্রত হয়ে আগিয়ে এসেছে। আমি একটা কবিতা শোনাই। যদি কথা দাও বন্ধু,
দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। মাইনুল হক 5000 কোনটা মাইনুল কোনটা ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ মাইনুল হক ভাই 5000। এই মৌলভী সাহেব তো আল্লাহু আকবার। সরকারি নকরি করেন? অল্প টাকা না বেশি টাকা? বেশি চাপ দিয়ে না আবার মৌলভী সাহেব বলছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখছেন কত বড় দাতা উনি, খুব একটা ভালো জায়গায় আছে আলহামদুলিল্লাহ। 5000 টাকা গ্রামের মানুষ চাচ্ছে ওনার কাছে। এবার আপনারা ইনসাফ বিচার করেন, মাইনুল ভাইয়ের কাছে আপনারা 5000 নেবেন না বেশি নেবেন? এ ভাই আকরাম ভাই, এ ভাই মুসাফা করুন, মুসাফা করুন। এক মুসলমান ওর মুসলমানের সঙ্গে মুসাফা করতে হয়। কত কত নেবেন বলেন? কত নেবেন বলেন? 2000 দিয়ে দেন ভাই, ফোন পে দিয়ে দেন। দেন দেন ইনশাআল্লাহ 2000। আমি তো আর একটু বেশি চাইছিলাম। আল্লাহু আকবার। তসলিম ঠিকাদার কোনটা গো? আচ্ছা 1400টা কেমন হিসাব এটা জি? হ্যাঁ ও আচ্ছা, বাকিতেও দেওয়া যায়। হ্যাঁ না ওটা করিয়েন না। কেসে দিল 1400, হ্যাঁ আর বোনটার জন্য 600 দেন। জোর করিয়ে না, 600 টাকা লিখে নেন। না না আপনার আগেরটা যা আছে হয়ে যাবে। 600 টাকা আমার বোনটার জন্য দিয়ে দেবেন। আর না দিলে আমার বোনটাকে ফোন করে একটু যোগাযোগ করে বলবেন, উনারে পকেট মারবে, অসুবিধা নেই। না না একটাও টাকা দেয়নি বললে হবে নাকি? 600 টাকা বোনটা নামে লিখে। নারে তাকবীর। আমার বোনকে বলছি, মাইনুল হক নাকি নাম, কি নাম ইনার? তাসলিম ভাই আহলিয়া আমার বোন যদি আপনি থাকেন, আর বোনও টাকা চুরি করবেন, আপনার গুনাহ হবে না, আমি বলে যাচ্ছি। আপনার পকেট মেরে মেরে 600 টাকা আপনি দেবেন, কারণ ভালো কাজে আমার বোন হাত বাড়াই না। তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তাহলে 600 টাকা দিয়ে দেবেন আর আমার বোনটার নামে আলহামদুলিল্লাহ উনি 2000 টাকাই দেবেন। আচ্ছা আর কেউ আছেন? তাড়াতাড়ি করেন, 2-4টা কথা তো বলতে হবে। আর একটা বক্তা আছে, উনিও আসবেন, উনিও 1.5-2 ঘন্টা বলবেন। আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি করেন। তাবারক দানিশ উনি 50 কিলো ভুট্টা দিলেন। আচ্ছা বাপজান যারা বসে আছেন, আমি দেখলাম তখন থেকে আপনাদের কাছে চাদর নিয়ে ঘুরলো, কিন্তু আমার তরফ থেকে চাদরটা যায়নি। আমি আপনাদের জন্য দোয়া করব। বাবু একটু বসো না গো বাবু, তোমরা বসো বসো। যারা বসে আছে পকেটে হয়তো 10-20 টাকা আছে, ভাবছেন আল্লাহ আগামীকালকে 4 দোকানে একটা চা খাবো, কিংবা আজকে চা খাবো। আপনাকে চা খেতে হবে না, 4 থেকে আল্লাহ আরো দামি জিনিস খাওয়াবেন ইনশাআল্লাহ। 10-20-50 টাকার বিনিময় আমি চাদরটা দিয়ে একটু পাঠাচ্ছি। ও ভাই আপনার চাদরটা একটু দিয়ে দয়া করে জানতো দেখি। সকলের কাছে এই নিয়তে দেবেন যে আল্লাহ আগে যা দিয়েছে আল্লাহ তোমার খাতায় জমা হয়ে গেছে, আল্লাহ এটা অতিরিক্ত হিসাবে যেন আল্লাহ পুরসেরাত পার হতে, মিজানের পাল্লা আল্লাহ ভারী হতে, এটাই আমাদের জন্য জারিয়া হয়ে যায়।